আমার দয়ালু ব্যক্তি রাস্তাতে হেঁটে হেঁটে যায়, একটু সামনে গিয়ে লক্ষ্য করেছি দেখে আবু জেহেল, নবীর চাচা আবু জেহেল তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে। নবীকে দেখেই বলছে, মোহাম্মদ তুই তো তোর। নবী কয়, চাচা আমার আল্লাহকে আপনি পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? আবু জেহেল পকেট থেকে কিছু সিদ্ধ করা বীজ নবীর হাতে দিয়ে বলছে, এটা হলো সিদ্ধ করা বীজ। এই বীজ থেকে যদি গাছ হয় তাহলে তোর আল্লাহকে আমি মানবো, তোকে বিশ্বাস। নবী কয়, দেন। চাচার কাছ থেকে সিদ্ধ করা বীজ নিয়ে বিসমিল্লাহ বলে মাটির মধ্যে বপন করবো। আল্লাহ পাকের কুদরতে সেখানে সাথে সাথে একটি গাছ হয়ে গেল। গাছের মধ্যে দুইটি পাতা, একটি পাতার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটি পাতার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল গুনগুন করে কি জানি বলে। নবী বলছে, চাচা পাতার মধ্যে কি যেন লেখা, আমাকে একটু শোনাইবেন কি লিখছে? আমার দয়ালুর উদ্দেশ্য পাতার মধ্যে কলেমা লেখাই, কলেমা যদি এখন পাঠ করে আমাকে শোনায় তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো আমার চাচা একদিন কলেমা পাঠ করেছে। শুনবি? হ্যাঁ চাচা শুনবো। কয়েকটা আমাদের তন্না, তোমাদের হেললাম, হেললাম আর তন্না, তন্নাম আর হেললাম। তারপর কলেমা পাঠ না করে ওখান থেকে লোকজন নিয়ে চলে যায়। আমার দয়ালু চিন্তা করে, চাচার সাথে অনেক লোকজন, এখানে চাচাকে আর কিছু বলতো না। তাই আমরা দয়ালু একটু কি করলো, রাত্রেবেলা নবী যায় চাচা বলে ডাক দিল। জেহেল দরজা খুলে দিল, নবীকে বসাইল অতি যত্ন করি। নবী যায় চাচা বলে ডাক দিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল অতি যত্ন করি। জেহেল কয়, করাইতে গোপনে আসিলা কি কারণে? তুমি এত রাইতে গোপনে আসিলা কি কারণে? কি যাও তো বাকি যা কইও না দেরি। আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি। ভাতিজা মদাস যত খাইতে পারো, মধুতে রাখিব তোমায় জনমরি। ভাতিজা আরবের জননারী দেখো পছন্দ করি, হাজির করাইতে পারি পরম সুন্দরী। ভাতিজা গো ভাতিজায় মূল্য রতন আছে বহুদন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি। তুমি যদি বলো বাদশা হব, বাদশাই সারিয়া দিব। যদি বলো বাদশা হব, বাদশাই সারিয়া দেব। যদি বলো বাদশা হব, বাদশাই সারিয়া দিব। তোমাকে তোকে বসাবো প্রতিজ্ঞা করি। আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি। ওরে রাত্রয়তে হইল সন্ধ্যাকে ছিল, রাত্রয়তে হইল সন্ধ্যাকে ছিল। করতে ইসলাম জানি আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি। নবী কই বাদশাই যদি চাইতাম আমি, ওই বাদশাই যদি চাইতাম আমার মাওলাদির দরবারে, এই তামাম দুনিয়ার বাদশা বানাইতো আমারে। ওই বাদশাই যদি চাইতাম যে আমারে বাদশাই দিত দিয়া
বলছে চাচাজি আমি সব দিয়া করবো কি শুধু একটা কথা রাখে অনুরোধ করি আমার নবী বলছে চাচাজি আমি সব দিয়া করবো কি শুধু একটা কথা রাখে অনুরোধ করি বড় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা পড়লে খুশি হইব মারি আবু জাহেলের বাড়ি আবু জাহেলের বাড়ি জেহেলি কথা শুনিয়া পাতে লাঠি লইয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা আবার শাবকের বাড়ির চোখে কামড়া এলো উঠে তখনই রক্ত ছুটে গেল জেহেলের পরিবারে পাথর হাতে ধরে বলে আজকে মুহাম্মদকে দিব শেষ করে নবীজি রক্ত হইল সরে নবীজি হইলেন কত ধীরে ধীরে চলল নবী খাদিজার বাড়ি আবার এই দিকে বিবি খাদিজা কাঁধে বসে দরজায় নবী তোরা একদিন কোথায় কইতে না পারে খাদিজা কইতে কইতে পারে নবীজি ছুটে এলো রক্ত দেখিয়ে মুক্ত চিৎকার মারি স্বামী গো স্বামী গো কে কইরাছে এমন একবার বলেন স্বামী তাহার না ওই আমার নবী বলছে আবু জেহেল বাইরাছে বাড়ি ওই আমার সেটাতে দুঃখ নেই আবারও যাইতে চাই আমার সেটাতে দুঃখ নেই আবারও যাইতে চাই তবু যদি কালেমা দয়ম পড়াইতে পারি আবু জাহেলের বাড়ি আবু জাহেলের বাড়ি আমার নবীজি রূপের খনি উম্মতের পরশমণি দণ্ডমুনে শিরোমণি পারের কান্ডারি আমার নবীজি রূপের উম্মতের পরশমণি দণ্ডমুনে শিরোমণি পারের কান্ডারি আর কবি